প্রিয় দর্শক বন্ধুরা, আজকে হোমিওপ্যাথি এবং হেলথ হোমিও চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব এবং কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে শুনবেন। আশা করব কথাগুলো আপনার কাজে লাগবে। এই হেলথ হোমিও চ্যানেল আমি কেন তৈরি করেছি, এর তৈরি করার পেছনে কারণ কী ছিল? বন্ধুরা দেখুন, এই হেলথ হোমিও চ্যানেলে আমি হোমিওপ্যাথি সম্বন্ধেই আলোচনা করি। তো আমার মেন উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য কিন্তু হোমিওপ্যাথি সম্বন্ধে জনসাধারণের সচেতনতা বাড়ানো বা অ্যাওয়ারনেস বাড়ানো। তার কারণ দিনের পর দিন আমাদের পরিবেশ বা আমাদের অ্যাটমসফিয়ার, আমাদের পরিবেশ দূষণ এমন জায়গায় চলে যাচ্ছে যেক্ষেত্রে কিন্তু এই হোমিওপ্যাথি কিন্তু আমাদেরকে বাঁচাতে পারে। তো সেক্ষেত্রে যত দিন যাচ্ছে, যত দূষণ বাড়ছে, তত আমরা এলোপ্যাথি ওষুধের উপর নির্ভর হচ্ছি। বিভিন্ন কঠিন কঠিন রোগ বা কঠিন কঠিন সমস্যাকে সমাধান করার জন্য, এমার্জেন্সি সমস্যা সমাধান করার জন্য আমরা এলোপ্যাথি নির্ভর হয়ে পড়ছি। এবং এই এলোপ্যাথির যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আমাদের শরীরে কী তীব্র ক্ষতি করছে, তার সাইড এফেক্ট করছে, সেইগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, অর্থাৎ হোমিওপ্যাথি ব্যবহার করে আমরা আমাদের শরীরকে কিভাবে বাঁচাতে পারি, সেই নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো। কেননা আমাদের মধ্যে একটা ভুল প্রচলিত ধারণা আছে যে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না, হোমিওপ্যাথি ওষুধ কাজ করতে অনেক সময় নেয়, ঠিক সময়ে কাজ করে না, বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না, এবং আমরা ওই সমস্ত ধারণা নিয়ে বসে থাকি। কিন্তু বন্ধুরা, আমরা কি কখনো দেখেছি যে এই হোমিওপ্যাথি ওষুধ কাজ করে না বা কাজ প্রচণ্ড দেরি করে? এইসবের ক্ষেত্রে আমাদের ভূমিকা বা আমাদের প্রভাব বা আমাদের দোষ যাই বলুন কতখানি? তার কারণ বন্ধুরা, আমরা 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 যখনই কোনো প্রবলেমে পড়ি, সেই প্রবলেমের সম্বন্ধে কোনো অনুসন্ধানই করি না, অর্থাৎ আমাদের কি সঠিক প্রবলেমটা কি হচ্ছে সেগুলো সম্বন্ধে অনেকে জানিই না। জ্বর হলো, হাঁচি কাশি সর্দি হলো, এলোপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, কি এলোপ্যাথির দোকানে, ওষুধ দোকানে গেলাম, সেখানে ফার্মাসিস্ট আছে, আমাদের চটজলদি ধারণা আছে, ফার্মাসিস্টকে বললাম, সে দু একটা ওষুধ দিয়ে দিল, খেয়ে নিলাম, তাৎক্ষণিক সমস্যার সমাধান করে নিলাম। কিন্তু এটা বন্ধুরা প্রকৃত উপায় নয়। অথবা কি করলাম, কিছু কিছু লোকেরা কি করি, ডাক্তারের কাছে চলে গেলাম, ডাক্তার শুনলো জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, ট্যাবলেট দিয়ে দিল, অ্যান্টিবায়োটিক দিল, যা দিল নিয়ে চলে এলাম, খেয়ে নিলাম, দু একদিনের মধ্যে ভালো হয়ে গেলাম। তার পরবর্তী কি হবে, অর্থাৎ পরে কি হবে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম না বা সেগুলো নিয়ে ভাবলামই না। তো বন্ধুরা, এইগুলো কিন্তু আমাদের সমাজে মানুষদের মধ্যে এইগুলো নিয়ে কিন্তু সচেতনতা বাড়ানোর দরকার আছে। হোমিওপ্যাথি নিয়ে অ্যাওয়ারনেস বা সচেতনতা বাড়ানোর দরকার আছে। তার কারণ হচ্ছে বন্ধুরা, আমরা আমরা ম্যাক্সিমাম আমাদের যে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আরও গরিব লোকেরা যারা এই এলোপ্যাথি সিস্টেমটাকে গ্রহণ করতে পারি না, তো সেক্ষেত্রে এই হোমিওপ্যাথি কিন্তু অনেক সাহায্যে আসবে। তো আমার এই হোমিওপ্যাথি চ্যানেল খোলার পেছনে একটাই কারণ, আমাদের গরিব সমাজ বা নিম্নবিত্ত মানুষদেরকে হেল্প করা, অর্থাৎ তারা যাতে হোমিওপ্যাথি সম্বন্ধে তাদের ধারণা বদলায় বা চিন্তাধারা চেঞ্জ হয় এবং তারা যাতে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে, এটাই আমার উদ্দেশ্য। এবং শুধু হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলেই যে হবে এমন নয়, তাদের সচেতনতা বাড়াতে হবে, যে যাতে তারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়। এবং এতে তাদের দুদিক দিয়েই লাভ হবে, দৈহিক বা শারীরিক লাভও হবে এবং অর্থনৈতিক লাভও হবে, দুদিক থেকেই লাভ হবে। তো এই কথা ভেবেই কিন্তু আমার এই চ্যানেল তৈরি করা। আমি এই চ্যানেলে আজ পর্যন্ত 70 থেকে 72টা ভিডিও আপলোড করেছি। আপনারা সেই ভিডিওগুলোর মধ্য দিয়ে যদি যান, তাহলে দেখবেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু শেখার বিষয় আছে। অর্থাৎ
আমি আলোচনা করে গেছি হোমিওপ্যাথি কী এবং হোমিওপ্যাথির সঙ্গে এলোপ্যাথির পার্থক্য কী, ওষুধ কিভাবে নির্বাচন করা হয়, হোমিওপ্যাথির চিকিৎসা কিভাবে কেউ যদি শিখতে চায়, অর্থাৎ প্রাইমারি ফার্স্ট এড ট্রিটমেন্ট ঘরে বসে করতে চায় তাকে কি কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। তো এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন এবং যদি কমেন্ট করেন যে আপনাদের কোথায় কি অসুবিধে হচ্ছে বা আরও যদি কিছু জানতে চান, তাহলে কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করতে পারি ভালোভাবে। তো এই এই ছিল আমার এই হেলথ হোমিও চ্যানেল তৈরি করার পেছনে কারণ। এই হেলথ হোমিও চ্যানেলকে যদি আপনারা আরও সুদূর প্রসারী করতে চান বা এই হেলথ হোমিও চ্যানেলের যে উদ্দেশ্যটাকে যদি আপনারা আরও সুদূর প্রসারী করতে চান, এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনারা এই চ্যানেলে আসুন, সাপোর্ট করুন আমাদেরকে, যাতে নতুন নতুন আইডিয়া দেন কিভাবে কি করলে আরও জনসচেতনতা বাড়বে, হোমিওপ্যাথির উপর মানুষের বিশ্বাস বাড়বে। কেননা হোমিওপ্যাথি মানুষের ক্ষতি করে না। এবং এর পরবর্তী বিভিন্ন ভিডিও আমি বানাবো, যাতে দেখাবো, যে সমস্ত ভিডিওতে আলোচনা করব যে হোমিওপ্যাথি ঔষধ কখন কাজ করা বন্ধ করে দেয়, কখন কাজ করে না, কেন কাজ করে না, বা হোমিওপ্যাথি চিকিৎসা ফল পেতে অনেক দেরি লাগে কেন, বা এই সমস্ত টপিক নিয়ে আমি আলোচনা করব, যাতে মানুষের মনের ভুলভ্রান্তি ধারণাগুলো দূর হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম যে আমার এই হেলথ হোমিও চ্যানেল কেন আমি তৈরি করেছি, এর পেছনে কারণ কি, এবং আপনারা চেষ্টা করবেন যে এই হেলথ হোমিও চ্যানেলের সঙ্গে যোগদান হয়ে বা যুক্ত হয়ে হেলথ হোমিও চ্যানেলের একজন পরিবারের একজন হয়ে এই হেলথ হোমিও চ্যানেলের উদ্দেশ্যকে সফল করে তুলতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের উদ্দেশ্যকে সফল করার জন্য আমাদের সঙ্গে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।